যে এই চাঁদাবাজি নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে আছি। ঠিক আছে, এই চাঁদাবাজগুলো নির্মূল করলে পরে আমরা সাধারণ মানুষ যারা ব্যবসায়িক আছি, প্রত্যেকটা মানুষই এই চাঁদাবাজের অত্যাচারে আমাদের ব্যবসা কতজন ব্যবসায় ছেড়ে দিছে। তারা এসে আমাদের সেসব প্রতিষ্ঠানে হামলা দেয়, আমাদের 10 লাখ না দিলে আপনাদের বেজ্জতি করবো, হ্যান করবো, ত্যান করবো, বিভিন্ন ভয় দেখায়। যার কারণে আমি দিই, কেরা দেয়, আমি দিই, কিংবা অন্য লোক দেয় একজন। এবার কারা নেয়। ঐতিহ্য ও ব্যবসায়িক সমৃদ্ধ জনপদ কুষ্টিয়া জেলার অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খাজানগর এলাকা, যা দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম হিসেবে সুপরিচিত। প্রতিদিন শত শত ট্রাক ও পাইকারি ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর থাকে এই অঞ্চল। সাম্প্রতিক চাউলের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত খাজানগরের সন্ত্রাস ও চাঁদাবাজির অপতৎপরতা পরিলক্ষিত হয়ে ওঠে, যা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তারা ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না এমন জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। বিষয়টি নিয়ে কথা বলেন চাউল ব্যবসায়ী ও 2 মিল মালিকগণ। আসলে আমাদের খাজানগর ব্যবসায়িক এলাকা, আমরা কিন্তু চাই খাজানগরের ব্যবসায়িক যারা আছে এবং সাধারণ জনতা যারা আছে এরা শান্তিতে বসবাস করুক। আমরা কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু সোচ্চার, আমাদের দলও কিন্তু সোচ্চার। এই জন্যে আমরা প্রত্যেকটা মিটিং মিছিলে আমরা কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতেছি। আমরা ডিসি সাহেবের সাথেও কথা বলছি। আমরা যতটা মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে চাঁদাবাজের ব্যাপারে আমরা অনেক সমালোচনা করছি এবং এই চাঁদাবাজগুলি ধরার জন্য ডিসি সাহেবও আমাদের কাছে একটা দিছে যে হলো চাঁদাবাজ নির্মূল কীভাবে করতে হবে সে করবে। তারপর আমাদের জনাব তারেক রহমান উনিও কিন্তু ওই চাঁদাবাজের বিরুদ্ধে অনেক সোচ্চার আছে। আমাদের দলের যারা উচ্চ পর্যায়ের নেতাকর্মী আছে তারাও কিন্তু সোচ্চার আছে। আসলে এই চাঁদাবাজের যে মূল শিকড়, এই শিকড় থেকে শুরু করতে হবে চাঁদাবাজগুলার নির্মূল করা। আমাদের খাজানগরের অনেক ব্যবসায়ী কি এই চাঁদাবাজের কবলে পড়ছে। এই খাজানগরের ব্যবসায়িকদেরকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, অনেক জায়গায় আমরা মিটিং মিছিল করছি, অনেক জায়গায় বলছি যে এই চাঁদাবাজগুলাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এগুলা গ্রেপ্তার না করলে পরে খাজানগরের এই ব্যবসায়িকরা শান্তিতে থাকতে পারবে না, সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না। যারা যারা চাঁদাবাজ আছে আপনারাও হয়তো জানেন, আপনাদের নলেজও আছে, আপনারাও এইগুলা মুখ করবেন। এই চাঁদাবাজ কারা কারা আছে আপনাদের একটা দায়িত্ব আছে মিডিয়ার। আর আমরা তো কয়টা চাঁদাবাজ বাজা আছে এলাকায় এগুলো আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আমরা মিডিয়ার কাছে এইভাবে না আমরা বলতেছি না, আমরা ডিসি সাহেবের কাছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বিএনপির নেতাকর্মী আছে তাদের কাছে আমরা বলছি। তাই তাদের বিরুদ্ধে এই চাঁদাবাজের বিরুদ্ধে তারা উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে আমাদেরকে। আমরা ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্মূল হয় এই জন্যে আমার হাইকমান্ড জনাব তারেক রহমানের কাছে আমি বলবো যে এই চাঁদাবাজি নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে আছি। ঠিক আছে, এই চাঁদাবাজগুলো নির্মূল করলে পরে আমরা সাধারণ মানুষ যারা ব্যবসায়িক আছি প্রত্যেকটা মানুষই এই চাঁদাবাজের অত্যাচারে আমাদের ব্যবসা কতজন ব্যবসায় ছেড়ে দিছে। এই জন্যে আমি বলবো সারা বাংলাদেশে এক ডাকে যারা চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, দুর্নীতিবাজ আছে তাদের জন্য বিচারের আওতায় আনা হয়। বিচারের আওতায় এনে কঠিন বিচার যদি করা হয় তাহলে পরে এই চাঁদাবাজ আস্তে আস্তে সব নির্মূল হয়ে যাবে। বিশেষ করে আমাদের খাজানগরের ব্যাপারগুলো আমি বলতেছি। এই খাজানগরটাকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি। আমরা যারা ব্যবসায়িক বড় বড় মাপের ব্যবসায়ী দেশেগুলো আছে, আমাদের সুবর্ণা আছে, আমাদের তানিয়া আছে, আমাদের আফিফা অটো আছে, তারপরে প্রগতি আছে, ফ্রেশ আছে, দাদা রাইস আছে,
প্রত্যেকটা অটো মালিক এবং আমাদের রাইস মিল মালিক যারা আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় থেকে আমরা কিন্তু এটার ব্যাপারে সোচ্চার। আমরা চাই, ডিসি সাহেবের কাছে অনুরোধ করব, এই যারা যারা এই চাঁদাবাজ আছে, ডিসি সাহেবরা হয়তো ওনাদের নলেজও আছে, ওনারা এই চাঁদাবাজগুলা যেন নির্মূল হয়, এই ব্যাপারে যেন ব্যবস্থা নেয় দ্রুত, আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি। আমি একজন ব্যবসায়িক মানুষ, আমার মিলের নাম চিলমারি রাইস মিল। আমরা ভালোভাবে ব্যবসা করব। আমি একটা দলের সাথে জড়িত, আমি চাই আমার দলটা ভালোভাবে ভালোভাবে গেম করুক, মানে পরিচালনাটা এমনভাবে করুক যাতে সাধারণ মানুষের ভিতরে মিশে যাইতে পারে, সাধারণ মানুষ যাতে তাদেরকে বাহবা দিতে পারে। আমার নেতা তারেক রহমান অলরেডি শুরু করছে, এই চাঁদাবাজের বিরুদ্ধে অলরেডি শুরু করছে, প্রত্যেকটা মন্ত্রীরাও শুরু করছে। তাই চাই দ্রুত এই চাঁদাবাজ এই দেশ থেকে নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক, দুর্নীতি নির্মূল হোক। যারা বড় বড় সেক্টরে আছে, আপনার যেমন আছে রেজিস্ট্রি অফিসে, এইখানে দুর্নীতি হয়, এসিলেন্ট অফিসে এইখানে দুর্নীতি হয়, তারপরে প্রত্যেকটা স্কুলে যে এইগুলা হয়, মাস্টার যে দুর্নীতিগুলা করে, এইগুলাকেও বন্ধ করতে হবে। প্রত্যেকটা যা খাত আছে দুর্নীতির খাত, প্রত্যেকটা খাতকে একবার স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে, যেন সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে বসবাস করতে পারে। অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে 2 মুঠ ডাল ভাত খাওয়া যাতে শান্তিতে থাকতে পারে। আমরা চাই না এদেশে আর নতুন করে চাঁদাবাজ, সন্ত্রাস হোক, দুর্নীতিবাজ আবার জেগে উঠুক। চাঁদাবাজ কোনোদিন দলের হয় না। চাঁদাবাজ যারা, তারা দল ভাঙায় খায়। চাঁদাবাজ কোনো দলের না। আমরা চাঁদাবাজকে দলের কোনো ছত্রছায়া বলবো না। চাঁদাবাজকে আমাদের নেতার অর্ডার আছে, পুলিশকে বলা আছে, আপনার সেনাবাহিনীকে বলা আছে, প্রত্যেকটা বাহিনীকে বলা আছে চাঁদাবাজ ধরার জন্যে। এখন পুলিশরা যদি নাকি এই ব্যাপারে সোচ্চার হয়, ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত হবে এই দেশ থেকে। চাঁদাবাজ দলের কোনো লোক না, চাঁদাবাজ সন্ত্রাস যারা, তারা কোনো দলের লোক না। আমি এই কথাই বলতে চাই। চাঁদাবাজ হাতে গোনা কয়েকটা, মেলা না। হাতে গোনা হয়তো 5-7টা চাঁদাবাজ আছে খাজানগরে না, এগুলা খাজানগরের আশেপাশে। 5-7টা চাঁদাবাজকে নির্মূল করলে পরে অন্তত খাজানগর শান্তিতে থাকতে পারবে। এইগুলা যদি পুলিশ প্রশাসন দেখে, তাহলে ইনশাল্লাহ খাজানগর চাঁদা মুক্ত হবে। নির্মূলটা তো আমাদের সাধারণ মানুষ ওইভাবে করতে পারবে না। আমাদের সাধারণ মানুষ সোচ্চার আছে। আপনি দেখেন, আমাদের সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম চালায়। এটা করতে হবে মূলত আমাদের যারা নাকি পুলিশ প্রশাসন আছে, আমাদের ঊর্ধ্বতন নেতাকর্মীদের উপর থেকে তো আমরা চাপ দিচ্ছি। আমাদের নেতাকর্মীরা, পুলিশ প্রশাসনের এই উদ্যোগগুলো নিতে হবে। আসলে সাধারণ মানুষ তো সবাই কথা বলতে পারে না, ভয় পায়। আমাদের মতো কিছু লোক কথা বলে, আমরাও কথাগুলো বলি ঠিক, কিন্তু আমরাও তো ভয়ে থাকি। চাঁদাবাজের জন্য সব মানুষই ভয় থাকে। চাঁদাবাজের জন্য আপনার এমন কোনো মানুষ নাই তারা ভয় থাকে না। দল থেকে যদি এইভাবে কাজ করতে থাকে, ইনশাল্লাহ আগামী দিন খুব ভালো সুফল আসবে, এইটাই আমি মনে করতেছি। আর আসলে আগে যে 17 বছর যে এইগুলা করে গেছে আমাদের হাসিনা সরকার, উনি এইগুলার কারণে এই সমাজের এই বিশৃঙ্খলাগুলি বেশি তৈরি হয়েছে। আর এইগুলা শেষ করতে হইলে পারে আমাদের দলকে এগুলা ভালোভাবে উদ্যোগ নিতে হবে। আমাদের এই তারেক জিয়া যদি এইগুলি উদ্যোগ নেয়, ইনশাল্লাহ আস্তে আস্তে সমাজ ভালো হয়ে যাবে। সমাজগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত এই একদলীয় শাসনের কারণে গত 17 বছরের। মূল জায়গায় থেকে যদি এগুলা নির্মূল করা না যায় তাহলে হবে না। কিন্তু আমাদের উদ্যোগ আছে ভালো। আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু এই উদ্যোগগুলা নিতেছে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সমাজে ভালো কিছু হবে। যে এই যে মালগুলা আমরা তৈরি করি, আমাদের করতে খরচ হয়, আমাদের শ্রমিক খরচ হয়, আমাদের গাড়ি ভাড়া খরচ হয়, আমাদের ঢাকা যায় পৌঁছাইতে 10 টাকা খরচ হবে, 10 টাকা সেখানে খরচ হয়ে যায়, বস্তাটায় 15 টাকা খরচ হয়ে যায়। কীভাবে হয়? এরা করে কি, আমাদের এলাকায় প্রতিটা এলাকায় সন্ত্রাসীমূলক লোক আছে, তারা এসে আমাদের সেসব প্রতিষ্ঠানে হামলা দেয়। আমাদের 10 লাখ না দিলে আপনাদের বেজ্জতি করবো, হ্যান করবো, ত্যান করবো, বিভিন্ন ভয় দেখায়। যার কারণে আমি দিই, কেরা দেয়, আমি দিই, অন্য লোক দেয় একজন। এবার কারা নেয়, বহুত আছে, বহুত রকমের লোক আছে।
দেশে যারা জ্ঞানী লোক এর ভিতরেও আছে, যারা অজ্ঞানী আছে তাদের ভিতরেও আছে। এই জ্ঞানী লোকগুলো বাই করার ক্ষমতা আশা করি আমার সরকার রাখে। সে কীভাবে রাখবেন তার ব্যাপার, তার ব্রেনের অভাব নাই, তার বুদ্ধির অভাব নাই। সেই গ্রাম এলাকায় গোয়েন্দার হিসেবে যদি ঘোরায় কোন ছেলে কোন লোক কোন মানুষ কোন কর্ম করে কীভাবে নিশ্চয় সে ভালো করতে পারবে। আমাদের কারো নাম বলার ক্ষমতা নাই। 64 ডিস্ট্রিক্টের লোকই নাম যদি আমরা বলতে যাই তাহলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। নাম না বলে আমরা জানি, সরকারের কাছে আমরা আবেদন করি যে সরকার চেষ্টা করলে আমাদের এই সন্ত্রাসী মুক্ত হবে, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ সন্ত্রাসী মুক্ত হবে। সন্ত্রাসী মুক্ত হয় কি, সন্ত্রাস হচ্ছে কীভাবে হচ্ছে, আমার আমাদের বস্তা ঢাকা যাতে পড়বে, যেমন আমার মোট খরচে 10 টাকা, সেখানে যায় পড়তেছে 15 টাকা। কারণ এই সন্ত্রাসীর কারণে এই গাড়ির টোল নেয়, এই গাড়ির দালালি নেয়, এই গাড়ির রাস্তায় দাঁড়ায় টাকা নেয় পুলিশে। এই দেখা যায় ফিল্ডে এরকম শ্রমিকের বেতন দিতে গেলে আমরা বেতন দিতে পারি না, আমাদের প্রতিষ্ঠান যা কামাই হয় আমরা দিতে পারি না, আমরা সরকারের কাছ থেকে টাকা এনে আমরা ডিফল্টার হয়ে যাচ্ছি, আমরা জেল খাটতেছি। আমাদের বহুত প্রতিষ্ঠানে 64 ডিস্ট্রিক্টে মানুষ ব্যবসা করতেছে, ডিফল্টার হয়ে যাচ্ছে পুরোকালে। কারণ কি, এই সন্ত্রাসীর কারণে। যেমন খালি আমরা ব্যবসায়িক না, 64 ডিস্ট্রিক্টে যত কর্মী কাছে আমাদের সরকারি, তাদের একটা যুবক ছেলে যারা রাস্তাঘাটে পড়ে আরাম পাচ্ছে না, স্কুলে ভালো করে যায় আরাম পাচ্ছে না, এই সন্ত্রাসী এসে তার বাপে চাপ দিচ্ছে, তার মেয়েটা ধরে নিয়ে যাচ্ছে। এই ধরনের সন্ত্রাসী মানে বিভিন্ন রকম ইজ্জত নিয়ে টানাটানি করে সন্ত্রাসীরা। টাকা আমাদের প্রতিষ্ঠানে খরচ করা কোনো ব্যাপার না, ইনকাম হবে খরচ করব। সরকারকে যদি 1 টাকা ভ্যাট দেওয়া লাগে, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে প্রতিষ্ঠানে, তখন 2 টাকা দিব। কিন্তু সরকারের কাছে সরকার আমাদের ওই সন্ত্রাসকে ভালো করতে হলে ওই 1 টাকা দিয়ে ভালো করবে সরকার, কিন্তু আমাদের খাত পরিশ্রমটা কম হবে, আমাদের নাম বলার দরকার পড়বে না, সরকারি নাম উদ্ধার করে দেবে গ্রাম ঘুরে ঘুরে। আজ যা দুটো রাইস মিলে আমি কর্ম করি, আমার প্রতিষ্ঠানে কী কাজ হয় না হয় আমি ভালো জানি। আমার প্রতিষ্ঠানের লোক যদি আমি ঠিক রাখি, এরকম ইনশাল্লাহ সব ঠিক থাকবে। এই গ্রামের সমাজের 100 ঘর থাকে, 100 ঘরের সমাজের মালিক যদি 100 সমাজের মালিক যদি ঘরের লোকদের ঠিক রাখে, তাহলে পরে এরকম 10টা সমাজের লোক যদি 10টা সমাজের লোকদের ঠিক রাখে, তাহলে একটা সমাজ যদি বেকার কথা বলে, 10টা সমাজ একত্র হয়ে তাকে যদি জ্ঞান দেওয়া যায়, নিশ্চয়ই সে ভালো হবে। কেন ভালো হবে না? ভালো আর বহুত পদ্ধতি আছে। আমরা সবচেয়ে বড় কথা বলতে চাই যে আমরা সন্ত্রাসী মুক্ত চাই। আমাদের সরকার বলছেন, আমরা খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি যে আমাদের দেশটা সে তারা সন্তুষ্ট মুক্তি করবে এবং আমাদের বেকার লোকের কর্ম দেবে, এবার আমাদের সন্ত্রাসীদেরও কর্ম দেবে। সে সরকার আশা করি সেই জিনিসগুলো পালন করার তৌফিক আল্লাহ তাকে দেন সরকারকে, এটাই আমি আশা করি। তারা জানায়, খাজানগে চাল ব্যবসা শুধু কুষ্টিয়া নয়, দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সরবরাহ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। এমন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে অস্থির সৃষ্টি হলে তা সামগ্রিক বাজার ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হলে সামগ্রিক বাজার ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই ব্যবসায়িক নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার সবার নৈতিক দায়িত্ব। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।